হরে কৃষ্ণ, রাধে রাধে। গীতামৃত চ্যানেলে স্বাগত। আজ আমরা ভগবদ্গীতা যথাযথের প্রথম অধ্যায়ের 36 নম্বর শ্লোকটি আলোচনা করব। তো চলুন আলোচনাটি শুরু করা যাক। শ্লোক নম্বর 36। পাপমেবাশ্রয়দস্মাन् হত্যৈতানাততায়িনঃ তস্মান্নাহা ভয়ং হন্তুং ধার্তরাষ্ট্রান সবান্ধবান স্বজনং হি কথং হত্যা সুখিন শ্যামো মাধব। বলছেন অর্জুন শ্রীকৃষ্ণকে বলছেন এই ধরনের আততায়ীদের বধ করলে আমরা মহাপাপে আচ্ছন্ন হব এবং ধৃতরাষ্ট্রের পুত্রদের সংহার করে আমাদের কি লাভ হবে। অর্জুন শ্রীকৃষ্ণকে বলছেন যে এই ধৃতরাষ্ট্রের পুত্রদেরকে হত্যা করে আমাদের কী বা লাভ হবে। এদেরকে হত্যা করলে আমরা মহাপাপে আচ্ছন্ন হয়ে যাব এবং হত্যা করে তা থেকে আমরা কী বা সুখ পাব। অর্জুন শ্রীকৃষ্ণকে এটাই জিজ্ঞাসা করেছে। বেদের অনুশাসন অনুযায়ী শত্রু 6 প্রকার। বলছে বেদের অনুশাসন অনুযায়ী শত্রু 6 প্রকার। কি কি? যে বিষ প্রয়োগ করে, মানে যে বিষ খাওয়ায়, যে ঘরে আগুন লাগায়, যে মারাত্মক অস্ত্র নিয়ে আক্রমণ করে, যে ধনসম্পদ লুণ্ঠন করে, মানে ধনসম্পদ লুট করে নিয়ে যায়, যে অন্যের জমি দখল করে, যে বিবাহিত স্ত্রীকে হরণ করে। এই ধরনের আততায়ীদের অবিলম্বে হত্যা করার নির্দেশ শাস্ত্রে দেওয়া হয়েছে। এদের হত্যা করলে কোনো রকম পাপ হয় না। বলছে বেদের অনুশাসন অনুযায়ী 6 প্রকার শত্রু আছে। কি কি? যে বিষ প্রয়োগ করে, যে ঘরে আগুন লাগায়, যে মারাত্মক অস্ত্র নিয়ে আক্রমণ করে, যে অন্যের জমি দখল করে, যে অন্যের সম্পদ লুণ্ঠন করে এবং যে বিবাহিত স্ত্রীকে হরণ করে। বলছে এই সমস্ত আততায়ীরা, মানে এই সমস্ত পাপ কাজ যারা করে তাদের অবিলম্বে হত্যা করার নির্দেশ, মানে বধ করার নির্দেশ শাস্ত্রে দেওয়া হয়েছে এবং তাদের সমূলে বিনাশ করাটাই সাধারণ মানুষের পক্ষে স্বাভাবিক। বলছে এই সমস্ত আততায়ীদের হত্যা করার নির্দেশ শাস্ত্রে দেওয়া হয়েছে এবং তাদেরকে, সেই সমস্ত শত্রুদেরকে সমূলে বিনাশ করাটাই শ্রেয়স্কর। কিন্তু অর্জুন সাধারণ মানুষ ছিলেন না, তার চরিত্র ছিল সাধু সুলভ, তাই তিনি তাদের সঙ্গে সাধু সুলভ ব্যবহারই করতে চেয়েছেন। বলছে যে সমস্ত শত্রু উপরোক্ত যে কাজগুলো করে, যেমন ঘরে আগুন লাগায়, বিষ প্রয়োগ করে, সেই সমস্ত শত্রুকে বধ করার নির্দেশ শাস্ত্রে দেওয়া হয়েছে। কিন্তু অর্জুন সাধু সুলভ ছিল, তার আচরণ ছিল সাধু সুলভ, সাধারণ মানুষ অর্জুন ছিলেন না। তাই তিনি তার ধৃতরাষ্ট্রের পুত্রদেরকে ক্ষমা করে দিতে চেয়েছিলেন। যেহেতু তার ব্যবহার ছিল সাধু সুলভ, তাই তিনি ধৃতরাষ্ট্রের পুত্রদেরকে, দুর্যোধনদেরকে ক্ষমা করে দিতে চেয়েছিলেন। যদিও উচ্চপদস্থ রাজপুরুষকে সাধুর মতোই ধীর, শান্ত ও সংযত হতে হয়, তাই বলে তাকে কাপুরুষ হলে চলবে না। বলছে যারা উচ্চপদস্থ রাজপুরুষ, মানে রাজা কিংবা রাজবংশের কোনো পুরুষ, তাদেরকে ধীর, স্থির এবং শান্ত হতে হয়, কিন্তু তাই বলে তাদের কাপুরুষ হলে চলে না। যেমন শ্রী রামচন্দ্র প্রকৃত সাধু প্রকৃতির ছিলেন। পৃথিবীর ইতিহাসে রামরাজ্য শান্তি শৃঙ্খলার প্রতীক হিসাবে সর্বোচ্চ স্থান অধিকার করে আছে। বলছে শ্রী রামচন্দ্রের চরিত্র ছিল সাধু সুলভ, এবং তিনি রামরাজ্য প্রতিষ্ঠা করে গেছিলেন এবং সেই রামরাজ্যের শান্তি ও শৃঙ্খলা পৃথিবীর ইতিহাসে বিরল হয়ে আছে। পৃথিবীর ইতিহাসে সেই কাহিনী বিরল হয়ে আছে। তো বলছে যে
রাবণ ছিল রামের শত্রু, যেহেতু সে তার পত্নী সীতা দেবীকে হরণ করেছিল, সেই জন্য শ্রী রামচন্দ্র তাকে এমন শাস্তি দিয়েছিলেন যা পৃথিবীর ইতিহাসে বিরল। বলছে রাবণ রামের শত্রু ছিলেন, তার পত্নীকে হরণ করেছিলেন, তাই রামচন্দ্র রাবণকে এমন শাস্তি দিয়েছিলেন যা পৃথিবীর ইতিহাসে কোথাও খুঁজলে পাওয়া যায় না, বিরল। অর্জুনের ক্ষেত্রে অবশ্য আমরা দেখতে পাই তার শত্রুরা ছিল অন্য ধরনের। বলছে যেমন রাবণ ছিল রামের শত্রু, কিন্তু অর্জুনের ক্ষেত্রে আলাদা। অর্জুনের ক্ষেত্রে তার শত্রুরা ছিল অন্যরকম, তার শত্রুরা ছিল তার নিজের আত্মীয় স্বজনেরা। সাধু প্রকৃতির লোকেরা সর্বদাই ক্ষমাশীল হয়। বলছে যারা সাধু প্রকৃতির লোক তারা সর্বদা ক্ষমাশীল হয়, মানে তারা কেউ অন্যায় কাজ করলে তারা ক্ষমা করে দিতেই অভ্যস্ত হয়। যেহেতু অর্জুন ছিল সাধু প্রকৃতির লোক, তাই তিনি দুর্যোধনদেরকে ক্ষমা করে দিতে চেয়েছিলেন এবং এই যুদ্ধ করতে চাননি। বলছে যে অর্জুন মনে করেছিল রাজনৈতিক কারণবশত তার আত্মীয় স্বজনকে হত্যা করার চেয়ে সাধুসুলভ আচরণ ও ধর্মের ক্ষেত্রে তাদের ক্ষমা করাই শ্রেয়। বলছে অর্জুন মনে করেছিল, যেহেতু অর্জুনের চরিত্র সাধুসুলভ ছিল, তাই তিনি চেয়েছিল যে দুর্যোধনদের হত্যা করার থেকে তাদের ক্ষমা করে দেওয়াই শ্রেয়। সাময়িক দেহগত সুখের জন্য এই হত্যাকার্যে লিপ্ত হওয়া তিনি সমীচীন বলে মনে করেনি। বলছে সাময়িক রাজ্য সুখের জন্য, সাময়িক দেহের সুখের জন্য দুর্যোধনদের হত্যা করা ঠিক হবে না, এটাই মনে করেছিলেন। তিনি বুঝেছিলেন রাজ্য ও রাজ্য সুখ অনিত্য। তিনি এটাই বুঝেছিলেন রাজ্য এবং রাজ্য সুখ ভোগ এগুলো সবই অনিত্য। তাই এই ক্ষণস্থায়ী সুখের জন্য আত্মীয় স্বজন হত্যার পাপে লিপ্ত হয়ে মুক্তির পথ চিরতরে রুদ্ধ করার ঝুঁকি তিনি কেন নেবেন। বলছে যে অর্জুন এটা বুঝেছিল যে রাজ্য এবং রাজ্য সুখ ভোগ এই দুটোই অনিত্য। তা ছিল ক্ষণকালের জন্য, মানে কিছুদিনের জন্য স্থায়ী ছিল। সেই সুখ, রাজ্য সুখ কিছুকালের জন্য স্থায়ী ছিল। তাই অর্জুন বলছে যে আমি এই কিছুকালের সুখের জন্য নিজে আত্মীয় স্বজনদের কেন হত্যা করব এবং হত্যার পাপে আমার জীবনটা কেন পাপময় করে তুলব, এবং যার ফলে আমার জীবনটা পাপময় হলে আমি মুক্তির পথ থেকে চিরতরে রুদ্ধ হয়ে যাব, মানে আমার মুক্তি ঘটবে না। এখানে অর্জুন যে শ্রীকৃষ্ণকে মাধব অথবা লক্ষ্মীপতি বলে সম্বোধন করেছেন তা তাৎপর্যপূর্ণ। এই নামের দ্বারা তাকে সম্বোধন করে অর্জুন বুঝিয়ে দিয়েছিলেন তিনি হচ্ছেন সৌভাগ্যের অধিষ্ঠাত্রী লক্ষ্মী দেবীর পতি। বলছে অর্জুন শ্রীকৃষ্ণকে মাধব অথবা লক্ষ্মীপতি বলে সম্বোধন করেছেন। যেহেতু লক্ষ্মী দেবী ছিলেন সৌভাগ্যের পতি, তাই লক্ষ্মী দেবীর পতি ছিল শ্রীকৃষ্ণ, তাই তাকে বলা হয়েছে সৌভাগ্যের অধিষ্ঠাত্রী লক্ষ্মী দেবী পতি। তাই অর্জুনকে এমন কোনো কার্যে প্ররোচিত করা তার কর্তব্য নয় যার পরিণতি হবে দুর্ভাগ্যজনক। অর্জুন শ্রীকৃষ্ণকে বলছেন যে তুমি হচ্ছে সৌভাগ্যের অধিষ্ঠাত্রী লক্ষ্মী দেবী পতি, কিন্তু আমার এমন কোনো কার্যে আমাকে প্ররোচিত করা উচিত নয় যার পরিণতি হবে দুর্ভাগ্যজনক, মানে দুর্ভাগ্য নেমে আসবে। শ্রীকৃষ্ণ অবশ্য কাউকেই দুর্ভাগ্য এনে দেন না, সুতরাং তার ভক্তের ক্ষেত্রে তো সেই কথা ওঠেই না। বলছে ভগবান শ্রীকৃষ্ণ কাউকেই দুর্ভাগ্য এনে দেয় না এবং তার ভক্তের ক্ষেত্রে তিনি কোনোভাবেই কোনো দিনই দুর্ভাগ্য এনে দেন না। হরি বল, রাধে রাধে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে নতুন ভিডিও ছাড়লে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়।